আপনাদের ভালো লাগলে মানুষজনের সাথে শেয়ার করুন। আশা করি ভালো লাগবে। এটা খালি আমার সিনেমা তো নয়, এটা পুরো সব টেকনিশিয়ান, সব ইলেকট্রিশিয়ান, সব আর্ট টেকনিশিয়ান, যিনি গাড়ি চালিয়েছেন শুটিংয়ের সময়, তার সবার একটা প্রয়াস নিয়ে একটা সিনেমা তৈরি হয়। যারা ডিস্ট্রিবিউট করছে, যারা হলে লাইট দেখিয়ে টিকিট নিয়ে বসিয়ে দিচ্ছে, সবার প্রয়াস থাকে একটা সিনেমা দেখা পর্যন্ত এবং সেটাকে রিয়েলাইজ করা পর্যন্ত। ভালো খারাপ তারপরে আসে, এটা আমাদের সবার প্রয়াস। মানুষজন ভালো লাগলে আমাদের সেই প্রয়াসের সার্থকতা। আমি অনেক খুশি আর আমি খুব এক্সাইটেড আজকে মুভিটার জন্য। সবাই অনেক মেহনত করেছি আমরা, আর অল দ্য ক্রেডিট গোজ টু ইন্দ্রদীপ আঙ্কেল অফ কোর্স, অ্যান্ড ইটস অ্যান অনার ফর মি। আমার জন্য খুব খুশির দিন আজকে মুভি রিলিজ হচ্ছে। আবার আপনারা গানটাও শুনতে পারবেন। যে কারণে ছবিটা আমারও ইন্দ্রদীপ দাশগুপ্তর ছবি, এটাই সব থেকে বড় কথা। ও ট্রিবিউট দিয়েছে, সেটা অত্যন্ত আনন্দের আমাদের সবার জন্যে। কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে এটা ইন্দ্রদীপ দাশগুপ্ত নতুন ছবি একটা, এবং তার জীবন দর্শন, তার ভাবনা, ও নিজের মতো করে ছবি তৈরি করে আমরা জানি। এবারও সবার ভালো লাগবে। এই সিনেমাটা ইন্দ্রদীপ ট্রিবিউট দিয়েছেন আমাদের সবার প্রিয় ঋতুপর্ণ ঘোষকে, সবার প্রিয় পরিচালক। তার মানে এমনটা নয় যে ঋতুপর্ণ ঘোষের ছবির কোনো অংশ দেখতে পাওয়া যাবে বা ঋতুপর্ণ ঘোষের কোনো সংলাপ তার সিনেমা দেখতে পাওয়া যাবে, একদমই নয়। কোথাও একটা তার প্রতি যে সম্মান, তিনি যে ধরনের গল্প বলে আমাদের মন ভিজিয়ে রাখতেন, সম্পর্কের গল্প, ঠিক তেমনই আর এক ধরনের সম্পর্কের গল্প বলেছে ইন্দ্রদীপ দাশগুপ্ত। মিউজিক দিয়ে আমাদের মনকে ভিজিয়ে রেখে দিয়েছে চিরকাল। তার সঙ্গে সঙ্গে সিনেমা শুধু ন্যাশনাল অ্যাওয়ার্ড নয়, পরপর একগাদা এমন সে ধরনের ছবি উপহার দিয়েছে যেগুলো মনের গল্প বলে। এই গল্পটা ঘরের ভেতরে আর একটা ঘরের গল্প। ইট কাঠ, বালি পাথরের 4টে দেওয়াল শুধু একটা বাড়ি হয় না, সেই বাড়িতে কিছু মানুষ থাকতে হয়, সেই মানুষের মনের কথাগুলোই কিন্তু একটা বাড়িকে পরিপূর্ণ করে। আমরা একটা বাড়ির ভেতরে ঘটে যাওয়া সেই গল্প দেখব, যা হয়তো আমাদের সবারই গল্প, যে গল্প আমরা বলতে চেয়েও বলতে পারিনি। আমরা কাজ করেছি এই বাড়ির 5 জন মেম্বার, বাকি আরও চরিত্র রয়েছে, আবর্তিত হবে। বাকি গল্প তো দর্শক বলবেন। থ্যাংক ইউ। একটু এগিয়ে আসো না স্নেহাদি, আজকের বার্থডেটা বোধহয় স্পেশাল হয়ে গেল আরো বেশি। ঋতুপর্ণ ঘোষকে ট্রিবিউট জানিয়ে ইন্দ্রদীপ দাশগুপ্তর ছবি, আমাদের ছবি গৃহপ্রবেশ আজকে রিলিজ হচ্ছে। আমার খুবই ভালো লাগছে, এবং এরকম একটা ছবি এত মহারথীরা অভিনয় করেছেন, তাদের সবার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পেরে ভীষণই লাকি ফিল করছি। আপনারা সবাই দেখবেন, আশা করি আপনাদের খুব খুব বাংলা সিনেমা বেরিয়ে গেছে। ঋতুদাকে ট্রিবিউট আমার সেদিনকে মনে হচ্ছিল যে আমি যখন পারমিতার একদিন প্রথম দিন শুটিং করেছিলাম, সেটা আমার খুব একটা ডিফিকাল্ট শুটিং ছিল। অনেক লোকের সামনে আমার সেই শাড়ির সিনটা ছিল, তো ঋতুদা সেই প্রথম ওনার সঙ্গে দেখা, উনি এসে আমাকে জড়িয়ে ধরেন। এইটা
বানিয়েছেন, যিনি পরিচালক, যারা অভিনয় করেছেন তারা সকলেই আমার দীর্ঘদিনের পরিচিত সহকর্মী এবং দাদা স্থানীয় বন্ধু। মানে অভিনয়ের ক্ষেত্রে যাকে কেন্দ্র করে ছবিটি বলে মনে হচ্ছে সেই মানুষটি আমার কাছে, সেই অভিনেত্রী আমার মনে হয় সাম্প্রতিক সময় আমার সবথেকে প্রিয় অভিনেত্রী, একজন সহ অভিনেতা হিসেবেও খুব প্রিয়, আর একজন পরিচালক হিসেবে আমার সবথেকে প্রিয় অভিনেত্রী শুভশ্রী। এটা আমি কখনোই এটা গোপন করি না। সেটা প্লাস ইন্দ্রদীপদার পরিচালনা, কৌশিকদা আছেন, আমার আরেক দীর্ঘদিনের সহকর্মী বন্ধু রুদ্রনীল আছে। তো সব মিলিয়ে এনাদের এই গোটা টিমটাকে এবং তাদের স্কোপ যারা প্রযোজনা করেছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাতে আমার আজকে এখানে আসা। অনেক শুভেচ্ছা এবং অফকোর্স শুভদি, কৌশিক দাস, সোহিনীদি, সুপ্রভ, জিতু, যারা যারা এই ছবিটার সাথে অ্যাসোসিয়েটেড তাদের সকলকে আমার তরফ থেকে অনেক অনেক শুভকামনা। ছবিটার ট্রেলারটা অলরেডি মানে এত সুন্দরভাবে শুরু হয়েছে, আমি আস্তে আস্তেও গানটা গুনগুন করতে করতে এসেছি। অ্যান্ড দ্যাট ইজ দ্য ম্যাজিক অ্যাবাউট আইডিস ফিল্মস, কারণ আমরা জানি যে ভীষণ ভালো ভালো গান পাবো, অসাধারণ কম্পোজিশন পাবো, আর অনবদ্য স্টোরি টেলিং পাবো। যেই ছবির আইডি হয়তো একসাথে অনেক কটা ছবি করেন না, কিন্তু যেই যখন ছবি করেন বেশ অনেকটা টাইম লাগে সেই ছবির ভোর থেকে বেরিয়ে আসতে। তো আই এম শিওর গৃহপ্রবেশও একদমই ডিসঅ্যাপয়েন্ট করবে না। আজকে তিনটি সিনেমা রিলিজ করেছে, তো সেটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য খুব গুরুত্বপূর্ণ। আর তিনজনকেই, তিন পরিচালক, তিন প্রযোজক, তাদেরকে শুভেচ্ছা জানাবো আমাদের পক্ষ থেকে, খুব গুরুত্বপূর্ণ। আর গৃহপ্রবেশের জন্য আমি এটা খুব স্পেশাল, তার কারণ ঋতুদার স্মৃতি নিয়ে এই সিনেমাটাকে বানানো, ঋতুদার কথা ভেবে, ঋতুপর্ণ ঘোষ তাকে স্মরণ করে অনেক অনেক শুভেচ্ছা। আর ট্রেলার ভীষণই ভালো লেগেছে এবং ট্রেলার দেখে এত কাব্যিক একটা ট্রেলার, সেটা মন ভরে গেছে। আমার ধারণা মানুষের ভীষণ ভীষণ ভালো লাগবে। ঠিক আছে, একটু মোবাইলটা সরাও। শুভশ্রী, মেন অডিয়েন্সের রিয়াকশান হচ্ছে মেন রিয়াকশান। তো আমাদের একটা শো চলছিল, তাই জন্য ওখানে শোটা শেষ হওয়াতে সঙ্গে সঙ্গে আমরা গেলাম এবং অডিয়েন্সের রিয়াকশানটা পেয়ে খুবই ভালো লাগলো। যেটা প্রথম আমি দেখতে পেলাম যে কিছু বন্ধুরা একসাথে ছবি দেখতে এসেছে, সেই বন্ধুদের বয়সের সংখ্যা হচ্ছে একজন 98, একজন 92, একজন 95, এরকম বয়স্ক মহিলারা। এবং তার সাথে সাথে অবশ্যই তার নাতনিরাও এসছেন, যারা ইয়ালিনীর ফ্যান, যারা আমার আগেকার ছবিও দেখেছেন। সব জেনারেশনরাই এসেছেন এবং সবারই খুব ভালো লেগেছে, সবাই বারবার দেখতে চেয়েছে ছবিটা, সেটাই আমার কাছে সবথেকে বড়। তোমরা ভালো করে প্রচার করো, আর যারা দেখেছেন ছবিটা তারা প্লিজ নিজেদের সোশ্যাল মিডিয়া এবং নিজেদের বন্ধুবান্ধবদেরকে বলুন সিনেমা হলে এসে যেন সিনেমাটা দেখে। থ্যাংকস।